পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানোয়ার শয়তানরা সাহস পায় তামান্নাকে খুন করার জন্য। কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র, পুলিশের গাড়ি আর ওদের ওই জামা কাপড় আমরা কিনে দিই, আর ওই কাপড় ওরা ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে তামান্না খুন হয়েছে। ভোট হলে কেন প্রাণ যাবে? ইলেকশন কমিশন দিল্লিতে বসে রাজ্য নির্বাচন আধিকারিক, এখানকার ডিএম এডিএম সব রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কিসের লোভে এই মমতার প্রশাসনের পা চাটছেন? কোন আইন মানেন না, কোন নিয়ম মানেন না। যারা তামান্নাকে খুন করেছে এর মা ওই দিন সব বলেছেন, বয়ান দিয়েছেন। আমাদের প্রথম দাবি হচ্ছে ওই এফআইআর এ যত জানোয়ারের নাম আছে সবাইকে গ্রেফতার করতে হবে। আমাকে কেউ কেউ বললো জানোয়ার বলবেন না, তাতে জন্তু জানোয়ারদের অপমান হয়ে যায়। এরা হচ্ছে তাদের থেকেও অধম। নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয়, এই এসপি এডিএম কি বলবে? আমি আইসিআইসি কে বলছি না, এটা তো দালালের থেকে খারাপ, চোরদেরও খারাপ। নিয়ম হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয়। যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে, যত বোমা মজুদ আছে, যত মস্তান গুন্ডা আছে, আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি, আজকে এত পুলিশ আমরা আসবো বলে, আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে, আর তখন কোথায় ছিল এই পুলিশগুলো? আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না, ওই অফিসার, ওই আইসি, ওই ওসি, ওই এসপি, ওই ডিএম, ওই বিডিও, ওই এসডিও, তাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে, নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো, নির্বাচন পরিচালনা করা। তারা সবাই যাহা ফেল করেছে। তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে, মোরেন গ্রাম থেকে প্রত্যেকটা বোমা, প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে। পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে, কত দিনে করবে। আমরা আইন নিজের হাতে নিতে চাই না, আমরা বারণ করি। কারণ আইনের রক্ষক হচ্ছে পুলিশ। আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে যারা আইনের রক্ষক তাদেরকে ভক্ষক করেছে,